স্বপ্ন লিখতে হবে আপনাকে, স্বপ্ন পড়তে হবে। এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স কোনো আকাশ থেকে পড়ে আসা স্কিল না, এটা হচ্ছে সাকসেসফুল পিপলদেরকে ফলো করে বানানো হয়েছে। আইফোনে মার্কেটিং করতে দেখেছেন? কেউ করে? কেউ বলে যে আমার আইফোনটা ভালো, বা হচ্ছে এইভাবে বলে নাকি? আপনারা দেখেছেন কোথাও টিভিতে কখনো মার্কেটিং করে, বিলবোর্ডে মার্কেটিং করে? বাংলাদেশের ক্ষেত্রে করতে হয়, কেন করতে হয় না? আইফোন মানে ব্র্যান্ড, আপনারা প্রত্যেকে এক একটা ব্র্যান্ড। মানুষ আপনাকে রেসপেক্ট করবে বিকজ অফ ইউর নলেজ, জ্ঞানের কারণে। মানুষ আপনাকে রেসপেক্ট করবে বিকজ অফ ইউর স্কিলস, দক্ষতার কারণে। মানুষ আপনাকে রেসপেক্ট করবে বিকজ অফ ইউর ট্যালেন্ট। মানুষ আপনাকে রেসপেক্ট করবে বিকজ অফ ইউর উইজডম, বিকজ অফ ইউর এক্সপেরিয়েন্স, বিকজ অফ ইউর কমিটমেন্ট, বিকজ অফ ইউর ট্রাস্ট, বিকজ অফ ইউর বিলিফ। যদি আপনার বিলিফ থাকে, আপনার ট্রাস্ট থাকে, মানুষ আপনাকে, হিউম্যান বিং আর বাউন্ড টু রেসপেক্ট ইউ অ্যান্ড ফলো ইউ। ফর এক্সাম্পল, রায়হান ভাইয়ের কপি করা একটা কন্টেন্ট আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই যে বারবার রিইউজড করছি, এই রিইউজড তো হার্মফুল। আপনি প্রতি সপ্তাহে অন্তত 4 বার কপিরাইটিং নিজে লেখেন না? আমাদের যে স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে, সেখানে আপনার ফ্রিজটা আপনার বাসার বাজার করবে। ডিম শেষ হয়ে গেছে, ফ্রিজ দোকানে বলবে যে আমার বসের তো ডিম নাই, আপনি ডিম পাঠাবেন। I consider entrepreneurship to be the business side of innovation. স্বপ্ন লিখতে হবে আপনাকে, স্বপ্ন পড়তে হবে, স্বপ্ন দেখতে হবে, স্বপ্নের পথে হাঁটতে হবে, স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে হবে। নাহলে কিন্তু জীবনে কোনো কিছু হবে না। আপনি 2024 সালে কি করবেন, সেই স্বপ্নটা যদি আপনি না লেখেন, না ড্র করেন, তাহলে তো হবে না। সেই জন্য আমি অনুরোধ করব, আজকে রাতের মধ্যেই আপনি আপনার 2024-এর স্বপ্নগুলো লিখে ফেলেন। আপনি আরও বড় ব্রডার স্পেক্টে লিখতে পারেন। আপনি 25, 26, 30, আমি সবসময় বলি 5 বছর 10 বছরের পরিকল্পনা তৈরি করবেন, সেগুলো বড় পরিকল্পনা। কিন্তু 2024-এর পরিকল্পনা হবে 12 মাসের পরিকল্পনা। জানুয়ারিতে কী করব, ফেব্রুয়ারিতে কী করব। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, আমি আপনাদেরকে যখন জেলা মিটিংয়ে অংশগ্রহণ করি বা যে কোনো মিটিংয়ে অংশগ্রহণ করি, আমি সবসময় আপনাদেরকে বলি যে আগামী 6 মাসের কর্মপরিকল্পনা আমাকে লিখে পাঠাবেন। এটা কেন বলি? এটা বলি এই কারণে, এটা শুধুমাত্র আমাদের ভলেন্টিয়ারিং কাজের জন্য না, এটা আপনার ভেতরে আমি ঢুকাতে চাই, যেটা আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার জীবনে, আপনার সমস্ত পরিকল্পনায় আপনি এই জিনিসগুলোর অভ্যাসে পরিণত হয় আপনার মাঝে, যাতে করে। সেই কারণেই কিন্তু আমরা এই কাজটা করি। এটা আমি বারবার বলি। আমি আমার জীবনে, আমি আজকে এইখানে এসে 2023 সালের শেষে এসে আমি যত কথা বলছি, আমার লাইফে আমি যত কিছু অ্যাচিভ করেছি, অল্প স্বল্প কম বেশি যতটুকু, সব কিছুর পিছনে পরিকল্পনা ছিল। পরিকল্পনার বাইরে আমি কোনো কাজ করি না। হঠাৎ করে জীবনে, আমার জীবনে কোনো লটারি ঘটে নাই, হঠাৎ করে কোনো কিছু অ্যাচিভমেন্ট হয় না। আমার জীবনে সব কিছু এসেছে কষ্ট করে, পরিশ্রম করে, সময় দিয়ে, মেধা দিয়ে, দক্ষতা দিয়ে। সো হঠাৎ করে কোনো কিছু কারো জীবনে ঘটবে না। আপনি যদি স্বপ্নের পেছনে লেগে থাকেন, ডেফিনেটলি আপনার জীবনে স্বপ্নের ঘটনাগুলো ঘটতে থাকবে। সো ভয় পাবেন না কখনো, ভয়টাকে জয় করতে হবে। আমার কথা হচ্ছে, আরেকটা মানুষ যদি সেটা অ্যাচিভ করতে পারে, তার জীবনে ঘটাতে পারে, আপনারও সেই যোগ্যতা আছে, সেই ক্ষমতা আছে। আপনি কেন পারেন না? কারণ আপনি সাহস করেন না। গ্যাপটা শুধু সাহসের, আর কিচ্ছু না। কখনো একটা গ্রেট ম্যানকে দেখবেন না এখানে বসে ঝিমাচ্ছে বা হঠাৎ করে রেগে যাচ্ছে। খেয়াল করে দেখেন, আশেপাশে যা কিছু হোক না কেন, তারা কি থাকে? কুল, বিকজ দে হ্যাভ বিল্ড দেয়ার ইনসাইড সো স্ট্রংলি। এবং এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স কোনো আকাশ থেকে পড়ে আসা স্কিল না, এটা হচ্ছে সাকসেসফুল পিপলদেরকে ফলো করে বানানো হয়েছে। এইটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স নট এ ডিফারেন্ট স্কিল, ইট ইজ দ্য ইনহেরেন্ট স্কিল দ্যাট অল দ্য সাকসেসফুল পিপল দে হ্যাভ অ্যাপ্লাইড ইন দেয়ার লাইফ। এবং এটাকে কোনো স্কিলের নাম দেওয়া হয়নি। 95 সালের আগে কেউ জানতো না যে এটার নামটা কি। আরে ভাই, খাইয়েন না তো আমারটা, খাইয়েন না, না খেলে আপনি ডাস্টবিনে ফেলে দেন। আমার প্রোডাক্ট যদি ভালো না লাগে তাহলে কি ডাস্টবিনে ফেলে দেন, আমাকে ফোন করবেন, টাকা দিয়ে দিব। এই যে বলো না কথাটা, তারপরে কি করে ভিডিও শুরু করে না,
এই যে শুরুর যে আগের পার্টটা, এটাকে বলে হুক আপ। এটাকে কেন বলে হুক আপ? কারণ হচ্ছে আপনাকে একটা লিমিটেড টাইম পর্যন্ত আকর্ষণ রেখে দেওয়া। আকর্ষণটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই ভিডিওর সাথে কানেক্টেড থাকবেন, তাই না? তখন আপনি সম্পূর্ণ আকারে ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনি কি করবেন? ওর কাছ থেকে আগ্রহী হবেন। আজকে না কিনেন, কালকে না কিনেন, আপনি তো প্রতিদিন স্টোরি টেলিং করে যাচ্ছেন। করার পরে দেখা যাচ্ছে কখন না কখন আপনি প্রোডাক্ট পারচেস করবেন। এই হুক আপটা যেন প্রত্যেকটা বিজনেসের শুরুতে থাকে। টিকটক ব্যবহার করতে শিখুন। টিকটক ব্যবহার করে আমার ক্লায়েন্ট বলবো না, ও আমার ছোট বোন পার মান্থে মিনিমাম 4 লাখ টাকা সেল পায়। শুধুমাত্র 4 লাখ টাকা সেল পায় শুধুমাত্র ভিডিওর কারণে, শুধুমাত্র টিকটক প্ল্যাটফর্মটাকে ইউজ করে। ফেসবুকের কথা আমি বাদে দিলাম, তাও এটা কি অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং না। তার মানে টিকটকের মতো যে সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, আমাদেরকে আগে জানতে হবে আমরা কোন কোন প্ল্যাটফর্মগুলো ইউজ করা উচিত, যেগুলো আমাদেরকে ফ্রিতে প্রমোট করতে পারে। যেমন আমরা টিকটক ধরতে পারি। আমরা অনেকে মনে করি যে টিকটকে গেলে অনেক কিছু হয়। ভাই, আপনি আপনার বিজনেসের পারপাসে ইউজ করেন, আপনার ওখানে টাইম দেওয়ারও দরকার নাই। আপনি সেখানে ছোট্ট করে টিকটকের ভিতরে দেখা যাচ্ছে আপনার পেজের লিঙ্ক বা যদি কোনো সেখানেও এখন দেখা যাচ্ছে চালাক হয়ে গেছে, বিজনেসের কোনো ইনফরমেশন দিলে একটু ঝামেলা করে। আপনারা দেখা যাচ্ছে আপনাদের পেজের দেখা যাচ্ছে প্রথম অবস্থায় কী করবেন, পেজের একটু ভিডিও দিবেন। ভিডিও দেওয়ার পরে মানে পেজের যে নামটা দেখাবেন যে আপনি ব্র্যান্ড কি, এই ব্র্যান্ডটা দেখানোর পরে আপনার ব্র্যান্ডের যে নামটা দেখানোর পরে দেন আপনার হচ্ছে বাকি বিষয়গুলো আনবেন। তাহলে কাস্টমার কিন্তু আপনাকে হিট করবে হচ্ছে আপনার পেজে। তার মানে ল্যান্ডারকে আপনার ফেসবুক পেজ, ঘুরে ফিরে যেখানে মার্কেটিং করেন না কেন আপনার ল্যান্ডারকে আপনার ফেসবুক পেজ। তার মানে হচ্ছে আপনার ফেসবুক পেজে সবাইকে নিয়ে আসতে হবে। এবং টিকটকের মার্কেটিংটা খুব বেশি পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল, বিশ্বাস করুন খুবই পাওয়ারফুল। যারা টিকটক নিয়ে বিজনেস করে তাদের ফেসবুকের উপর নির্ভরশীল হতে হয় না। টিকটকে বিজনেস করে মাসে দেখা যাচ্ছে ভালো একটা অ্যামাউন্ট বের করা যায়। কার্ট লুইন এক ভদ্রলোক, যাকে চেঞ্জ ম্যানেজমেন্টের ফাউন্ডিং ফাদার বলা হয়। তিনি ওনার 2 ছেলে 1 মেয়ে একদিন বিকেলবেলা তিনি হাঁটতে বের হলেন বাচ্চাদের নিয়ে। তো যখন বের হলেন তখন দেখলেন কার্ট লুইনকে মানুষ রেসপেক্ট করছে, মানুষ হ্যালো হাই দিচ্ছে। ওনার কোনটা জিজ্ঞেস করলেন, পাপ্পা মোস্ট অফ দ্য পিপল আর শোয়িং রেসপেক্ট টুয়ার্ডস ইউ, ইজ দেয়ার এনি রিজন? কারণটা কি? মানুষ আপনাকে সম্মান দিচ্ছে, মানুষ আপনাকে ফলো করছে, হোয়াট ইজ দ্য রিজন পাপ্পা? তো বাবা বলেন, এরা আমার পরিচিত মানুষ, এদের সাথে আমি কাজ করি, আমি একই সমাজে থাকি, মানুষ আমাকে সম্মান করতেই পারে। সামনে গেলেন, দেখলেন একটা বিশাল একটা ভিলেজ ফেয়ার হচ্ছে, গ্রাম্য মেলা হচ্ছে। মেলার মধ্যে এক বেলুন বিক্রেতা, তিনি বেলুন সেল করছেন। এবং বেলুনের মধ্যে মজার বিষয় হচ্ছে কি, সবাই নাম লিখে দিচ্ছে, কার কি নাম, এবং সেটা হচ্ছে কি হিলিয়াম গ্যাস বেলুন। এবং নাম লিখে বেলুনগুলো বাচ্চারা ছেড়ে দিচ্ছে, আকাশের উপরে চলে যাচ্ছে বেলুনগুলো। এবং একটা সময় মেয়ে জিজ্ঞেস করলেন, পাপ্পা পাপ্পা সি that the pink color is the highest one, that the pink color is the highest one. ছেলে বলতেছে, পাপ্পা পাপ্পা no 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 not pink color, the yellow color is the highest one. আরেক ছেলে বলছে, no 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 পাপ্পা, the red color is the highest one. লাল কার্ডটা কিন্তু একদম উপরে যাচ্ছে। কিন্তু তখন বাবা বলে, no no পাপ্পা, it is not color. বাচ্চারা জিজ্ঞেস করলো, পাপ্পা what is the reason? তাহলে মূল কারণটা কি, আসলে বেলুন সর্বোচ্চ উপরে যাওয়ার রিজনটা কি, আসলে কোয়ালিটিটা কি, কোথায়, সিক্রেটটা কোথায়? তো পাপা বললেন, দ্য সিক্রেট ইজ দ্য হিলিয়াম গ্যাস। বেলুনের মধ্যে গ্যাস দেওয়া হয়েছে, সেটা যেই বেলুনের মধ্যে বেশি পড়ছে সেটা এক্সাক্ট। তো পাপা বললেন, দিস ইজ দ্য সিক্রেট অফ হিউম্যান বিং অলসো। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট if you put yourself lots of things, knowledge, wisdom, intellectuality, experience, skills, everything in your insight, you can go up and up and up. তো তখন তিনি মেয়েকে বলেন, বাবা দেখো, তোমার কমপ্লেকশন doesn't make any sense. It doesn't make any sense. তোমার কমপ্লেকশন, সাইজ, কালার, তুমি কতটা লম্বা বেটে, এটা দিয়ে কিছু আসে যায় না। সাময়িক সময়ের জন্য হয়তো কিছু আসতে পারে, বাট লং টাইমের জন্য ইউ হ্যাভ টু বি কোয়ালিফাইড। এইবার বলেন যে, বাবা আপনাকে রেসপেক্ট করলো কেন, সেটা বলেন, ওটা শুনলাম।
মানুষ আপনাকে তখন বাবা বললেন মানুষ আপনাকে রেসপেক্ট করবে বিকজ অফ ইউর নলেজ, জ্ঞানের কারণে। মানুষ আপনাকে রেসপেক্ট করবে বিকজ অফ ইউর স্কিলস, দক্ষতার কারণে। মানুষ আপনাকে রেসপেক্ট করবে বিকজ অফ ইউর ট্যালেন্ট। মানুষ আপনাকে রেসপেক্ট করবে বিকজ অফ ইউর উইজডম, বিকজ অফ ইউর এক্সপেরিয়েন্স, বিকজ অফ ইউর কমিটমেন্ট, বিকজ অফ ইউর ট্রাস্ট, বিকজ অফ ইউর বিলিফ। যদি আপনার বিলিফ থাকে, আপনার ট্রাস্ট থাকে, মানুষ আপনাকে, হিউম্যান বিং আর বাউন্ড টু রেসপেক্ট ইউ অ্যান্ড ফলো ইউ। ইয়ার্স অ্যানিভার্সারি। If you're gonna, okay. Oh, thank you.